আচ্ছা, সো গ্রুপ ফাংশন, হ্যাঁ? So group function operate one set of rows to given one result per group. It means এখন আর রেজাল্ট আমরা আগের মতো সিঙ্গেল রোতে পাবো না, এখন আমরা গ্রুপ ওয়াইজ এটাকে পাবো। সো গ্রুপটা কেমন হতে পারে? আমরা চাইতে পারি যে আইটি প্রোগ্রামারদের মধ্যে সবচেয়ে বেশি স্যালারি কার তারটা দেখতে চাই, অথবা সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে সবচেয়ে কম স্যালারি কার তারটা দেখতে চাই। তার মানে সেলস রিপ্রেজেন্টেটিভ একজন না, একাধিক একাধিক পার্সন আছে বা এমপ্লয়িজ আছে। সো তাদের মধ্যে থেকে আমরা একটা মাত্র ডাটা রিটার্ন চাই। সো এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় গ্রুপ ফাংশন। আর এতদিন আমরা ইউজ করছি কি সিঙ্গেল রো ফাংশন, তার মানে সিঙ্গেল 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 রো, মানে অলমোস্ট আমরা সবাইকেই পেয়েছি, কিন্তু এখন আমরা কিন্তু আর সবাইকে পাবো না, আসলে সবাইকে চাবোই না, পাবো কোত্থেকে? সো আমি যা চাবো তাই না সে আমাকে দিবে। সো আমি এবার আমাদের রেজাল্টগুলোকে আমরা গ্রুপ ওয়াইজ চাবো, সেই জন্য আমরা গ্রুপ ফাংশন ব্যবহার করব। ওকে, সো গ্রুপ ফাংশনগুলোর মধ্যে আছে যেমন অ্যাভারেজ বা এভিজি, কাউন্ট, ম্যাক্স, মিন, সাম, লিস্টেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স। এই ভ্যালুগুলো আমরা অ্যাজ এ গ্রুপ আকারে খুঁজে পাবো। সো চলেন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। ওকে, আমরা বলতেছি সিলেক্ট অ্যাভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি, সাম মানে যোগফল, ফর্ম এমপ্লয়িজ হোয়ার জব আইডি লাইক রিপ্রেজেন্টেটিভ, মানে যাদের জব আইডিতে শুরুতে হোক, শেষে হোক, মাঝে হোক, যে কোনো জায়গায় হোক, রিপ্রেজেন্টেটিভ কথাটা বা REP কথাটা যাদের আছে তাদের এই ডেটাগুলোকে আমরা দেখতে চাই। সো রান করলাম, দেখেন ডেটা কিন্তু একটাই আসছে মাত্র। সেই যে অ্যাভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি, সাম অফ দ্য স্যালারি। কারণ আমরা বলছি আমরা চালাইছি গ্রুপ ফাংশন। সাম বলতে এই যতগুলো লোক পাওয়া গেছে বা এমপ্লয়িজ পাওয়া গেছে সবগুলোর এক মাসের স্যালারি যোগফল হচ্ছে এটা। এভারেজটাকে রাউন্ডে দিয়ে দিলাম কারণ এত বড় সংখ্যা দেখতে ভালো লাগতেছে না আমাদের, হ্যাঁ, এবং আমরা 0 করে দিলাম যেন দশমিকের পরে কিছুই না দেখা যায়। আমরা আসলে একটা পরিপূর্ণ নাম্বার বা ইন্টিজার নাম্বার দেখতে চাই। সো হয়ে গেল, দ্যাটস অল। আচ্ছা, তাহলে আপনাদের আবার জানার ইচ্ছা জাগছে যে আসলে এখানে আমরা কতজন এমপ্লয়িকে নিয়ে কাজ করলাম, তাই না? তাহলে চলেন আর একটা ফাংশন আছে সেটা আমরা ইউজ করি, সেই ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট দিয়ে আমি স্যালারি লিখে দিলাম, আর এখানে আমরা লিখে দিলাম, সরি ডাবল করে লিখতে হয় না, নাম্বার অফ এমপ্লয়িজ। সো এটাকে আমরা রান করছি। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে গ্রুপিং রোজ। সো গ্রুপ করতে হলে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, হচ্ছে গ্রুপ বাই ক্লজ আর এটা হচ্ছে গিয়ে হ্যাভিং ক্লজ। এই দুইটা ক্লজকে ব্যবহার করে আমরা এই কাজগুলোকে কমপ্লিট করব। করেছি এখানে আমরা একটা কোড লিখেছি, কি করেছি আমরা বলতেছি আমরা চাচ্ছি সিলেক্ট জব আইডি, এভারেজ চাচ্ছি স্যালারির, ম্যাক্স স্যালারি, মিন স্যালারি, সাম স্যালারি, কাউন্ট স্যালারি, দেন চাচ্ছি ফর্ম এমপ্লয়িজ, আর এখানে আমরা লিখলাম গ্রুপ বাই জব আইডি। তার মানে আমরা এই ডাটাগুলোই চাই, কিন্তু জব আইডি, প্রতিটা জব আইডির একটা করে গ্রুপ হবে, ওই গ্রুপ ওয়াইজ আমরা ডাটাগুলো দেখতে চাই। তো এই যে কারণেই আমরা এখানে গ্রুপ বাইটাকে ব্যবহার করলাম, এবং এটা চালানোর পরে দেখেন আমরা যে ডাটাগুলো এখানে খুঁজে পেয়েছি সেই ডাটাগুলো যে এস্টিমেট একটা জব আইডি, এই গ্রুপে এমপ্লয়ি আছে 5 জন এবং তাদের অ্যাভারেজ স্যালারি, তারপরে হচ্ছে গিয়ে তাদের ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি, সাম অফ স্যালারি সব আমরা পেয়ে যাচ্ছি। দেন HR রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের এখানে 1 জন। সো আমরা কিন্তু টোটাল সংখ্যাটাই পেয়ে যাচ্ছি বিকজ অফ আমরা এখানে গ্রুপ বাইটা ব্যবহার করেছি। আমরা চাচ্ছি যে গ্রুপ ওয়াইজ ডাটাগুলো যেন আমাদের কাছে আসে। ওকে, সো এখানে বলতেছে ইউ ক্যান নট ইউজ হোয়ার ক্লজ টু রেস্ট্রিক্ট গ্রুপ, মানে একটা গ্রুপকে যখন আমরা রেস্ট্রিকশন করতে চাই তখন আমরা চাইলে আর হোয়ার ক্লজ ইউজ করতে পারবো না। তাহলে আমাদের সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ইউজ করতে হবে ইউ ইউজ দ্য হ্যাভিং ক্লজ টু রেস্ট্রিক্ট গ্রুপ। আমি আবার বলছি গ্রুপ কিন্তু, হ্যাঁ, নট এ সিঙ্গেল রো। তো ইউ ক্যান নট ইউজ দ্য গ্রুপ ফাংশন ইন হোয়ার ক্লজ, মানে হোয়ার ক্লজে আমরা ইউজ করতে পারবো না। যেমন ওরা একটা উদাহরণ দিয়েছে, আমাদের বলছে ডিপার্টমেন্ট আইডি অ্যাভারেজ স্যালারি ফর এমপ্লয়িজ হোয়ার অ্যাভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 80,000।
So এই যে অ্যাভারেজ স্যালারি যে সে করবে, অ্যাভারেজ স্যালারিটা সে কার ভিত্তিতে করবে সেটা তো আমরা এখানে বলি নাই। তার মানে এটা একটা গ্রুপ ফাংশন না, অ্যাভারেজ স্যালারি তো একটা গ্রুপের উপর কাজ করে। তো একটা গ্রুপকে হোয়ার ক্লজ দিয়ে আসলে করা যায় না, ক্যাচ করা যায় না। তো এইসব ক্ষেত্রে আমাদের জন্য পারফেক্ট ইউজ হতো, এখানে আমি যদি ইউজ করতাম হ্যাভিং, যা আছে তাই, তাইলেও পারফেক্টলি কাজ করতাম। আমরা হ্যাভিং দিয়ে একটা ক্লজ এখানে লিখি। সো আমরা এখানে লিখলাম সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, আর হচ্ছে আমরা চাচ্ছি ম্যাক্স স্যালারি। কার ম্যাক্স স্যালারি চাচ্ছি আমরা কিন্তু বলি নেই, আমরা চাচ্ছি কি ডিপার্টমেন্ট আইডি আর ম্যাক্স স্যালারি। তো যেহেতু ডিপার্টমেন্ট আইডি এখানে চাইছি, বুঝাই যাচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ম্যাক্স স্যালারি চাচ্ছি। ফার্ম এমপ্লয়িজ গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি হ্যাভিং ম্যাক্স স্যালারি 10,000-এর বেশি, মানে যাদের ম্যাক্সিমাম স্যালারি আবার 10,000-এর বেশি তাদেরকে নিয়েই আমরা এখানে, মানে তাদের আবার ম্যাক্স স্যালারি দেখাবো। ওদেরকে আমরা সিস্টেমেই আনবো না, এই গ্রুপেই আনবো না, বুঝতে পারছি? তাহলে আমরা একটু চালাই দেখি কি হয়। সেই যে দেখেন আমরা কয়েকজনকে খুঁজে করলাম, আমরা হ্যাভিং ফাংশন ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা করলাম কি ডিপার্টমেন্ট আইডি আর ম্যাক্স স্যালারি দিলাম। এমপ্লয়িজ এটা গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, যেন আমি সবগুলা গ্রুপেরই মানে সবগুলা ডিপার্টমেন্টেরই যেন ম্যাক্সিমাম স্যালারিটা দেখতে পারি। তো ম্যাক্সিমাম স্যালারি দেখলাম। এবার আমি আমার আগের অবস্থানটাকে ফেরত নিয়ে আসি। এবার আমি বলতেছি ম্যাক্স স্যালারি যদি হয় 10,000-এর বেশি, শুধু তাদেরকেই আমি দেখতে চাই। তাহলে এতক্ষণ আমি দেখতেছিলাম 12টা রো, এখন যদি আমি এটা চালাই তাহলে আমার রো 6টা হয়ে গেল, কারণ আমার এই কন্ডিশনে বাকিটা বাদ পড়ে গেছে। যদি আমরা চাই যে আমরা এটাকে এবার অর্ডার বাই করব, অর্ডার বাই আমরা যদি করতে চাই, সো অর্ডার বাই আমরা করব কার ভিত্তিতে, আমরা অর্ডার বাই করতে চাই স্যালারির ভিত্তিতে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলাম, এবং স্যালারিটা আমরা বেশিটা আগে দেখতে চাই, তাহলে ডিসেন্ডিং দিব। ওকে, দেন রান। সো দেখেন সবচেয়ে বেশি স্যালারি যার সেটাই কিন্তু আমরা আগে দেখতে পারলাম, এবং তার ডিপার্টমেন্টের কি সেটা আমাদের দেখার দরকার নেই, যেহেতু আমরা অর্ডার এভাবে করে দিয়েছি। ডান ডান। একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে আমরা প্রথমে চালাবো সিলেক্ট স্টেটমেন্ট, তারপর চালাবো আমরা ফর্ম, তারপর আমরা চালাবো গ্রুপ বাই, তারপর আমরা চালাবো হ্যাভিং, দেন সবার শেষে চালাবো আমরা অর্ডার বাই। কোনো কারণে যদি এই ফ্লোটা এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল রেজাল্ট পাবো না, মানে ইরোর আসবে, একদম সিম্পল ব্যাপার। যেটা এটা হোয়ারের ইউজ হবেই না, হোয়ারটা হচ্ছে গ্রুপ বাইতে চলে আসছে এখানে, যেহেতু আমরা মাল্টিপল রো চাচ্ছি। আবার সিঙ্গেল রো হইতো সেক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করতে পারতাম। আমরা আরেকটা কোয়ারি লিখলাম, সিলেক্ট জব আইডি সাম স্যালারি ফর এমপ্লয়িজ হোয়ার জব আইডি নট লাইক রিপ্রেজেন্টেটিভ, মানে কোনো ধরনের রিপ্রেজেন্টেটিভকে আমরা এখানে আনবই না, ওদেরকে বাদ, ওদেরকে সরাসরি বাদ দিয়ে দিছি। এবার বলছি আমরা গ্রুপ করো জব আইডি ওয়াইজ হ্যাভিং সাম স্যালারি, যাদের সাম হবে 13,000 টাকার বেশি, মানে যে যে জব আইডিগুলোর টোটাল সাম স্যালারি হবে 13,000-এর বেশি, শুধু তাদেরকেই এখানে রাখবো, এর কমগুলোকে আমরা দেখতে চাই না। অর্ডার বাই সাম স্যালারি, তার মানে হচ্ছে গিয়ে এইটা। সো আমরা তো জানি এইটা না লিখে আমরা চাইলে 2ও লিখতে পারি, যেহেতু এই কলামটা এটা 1, এটা দ্বিতীয় কলাম। সো আমরা নাম্বার ইউজ করলাম যে এখানে সরাসরি আমি 2 চাই। সো আমি যদি ডিসেন্ডিং অ্যাসেন্ডিং লিখি নিই তাহলে বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং মোডেই কাজ করবে। তাহলে এটা রান করার সময় হয়ে গেল, আমরা রান করলাম। সো দেখেন রিপ্রেজেন্টেটিভ কিন্তু নাই কোথাও, কারণ আমরা রিপ্রেজেন্টেটিভদেরকে হোয়ার ক্লজ দিয়ে বাদ দিয়ে দিছি, এবং সেই সাথে আমরা গ্রুপ বাই ক্লজ দিয়ে আবার সামকে এখানে হ্যাভিং দিয়ে অ্যাটাচ করছি। হ্যাঁ, নেস্টিং গ্রুপ ফাংশন। তো দেখেন নেস্টিং গ্রুপ ফাংশনটা কি, ম্যাক্স তো এমনিতে একটা গ্রুপ ফাংশন, এবারও একটা গ্রুপ ফাংশন। এবার আমরা তার মধ্যে আবার এই ঘটনা ঘটাইছি। তো চলেন আমরা একটু দেখি এটা দিলে কি আসে। ডিপেস্ট কাজ আগে হবে। সো ডিপেস্ট কাজ আগে মানে হচ্ছে অ্যাভারেজের কাজ, অ্যাভারেজের কাজটা আগে হবে, দেন ম্যাক্সের কাজটা হবে। তার মানে আমরা বলতেছি এই ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ অ্যাভারেজ স্যালারি বাইর করো, এবং সেই স্যালারিগুলোর মধ্যে এবং সবগুলা ডিপার্টমেন্টের মধ্যে এবার ম্যাক্সিমাম স্যালারিটা বের করো। যেহেতু আমাদের এখানে 10টা বা 12টা ডিপার্টমেন্ট আছে, তো 12টা ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারিটা বের করতে বলছে। অ্যাভারেজ কোনটা ম্যাক্সিমাম, ধরেন জাভার, আমি খুব সিম্পলি বলি, কথা আমি বলি জাভা স্টুডেন্টরা ধরেন 10,000 টাকা করে স্যালারি পায়,
পিএইচপি স্টুডেন্টরা ধরেন 8,000 টাকা করে স্যালারি পায় অ্যাভারেজ। তো আমরা চাইতেছি এই দুই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি স্যালারি পায় কোন গ্রুপ? তাহলে 10,000 আমরা যেহেতু জানি অলরেডি, সো আমরা এটা চালাচ্ছি। সো দেখেন যে পাই গেছি আমরা ম্যাক্সিমাম স্যালারি রেঞ্জ হচ্ছে এইটা। ডিপার্টমেন্ট আইডি দেখতে চান? ইয়েস, ডিপার্টমেন্ট আইডি আসবে না।